রাধে রাধে বন্ধুরা। তো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও বেশ আছি। আর আজ হলো মহালয়া, দেবী পক্ষের শুভ সূচনা হয়ে গেছে। তাই তো সকল বন্ধু ও ভাইদের নিয়ে বেরিয়ে পড়লাম একটু গঙ্গা স্নানের উদ্দেশ্যে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের টোটো চলে এসছে, আমাদের হেলিকপ্টার। তো সবাই আগে বসে পড়ি। আর এই দেখো আমার সব ভাই ও বন্ধুরা, আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম একদম অন্ধকার থাকতে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। সকাল সকাল কোথাও বেরিয়ে পড়া, ঘুরতে যাওয়া আর বন্ধুদের সাথে একটু আড্ডা বেশ জমেই ওঠে। তোমরা যারা বেরাও বন্ধুদের সঙ্গে তারা তো জানো কতটা সুন্দর লাগছে এই সকালটা, সেটা আর তোমাদের কি বলবো। তো বন্ধুরা, তোমরা যারা আমাকে চেনো না, আমি দেবাশিস, আর তোমরা দেখছো তার কাটা দেবদাস। পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। বলছি না ভালো লাগবে, তবে লাগতেও পারে। তো বন্ধুরা, প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছে গেলাম চাকদহের পোড়াডাঙ্গা ঘাটে। আর যে ঘাটটা তো খুবই সুন্দর। তোমরা যারা আগে এসেছো চাকদার আশেপাশের মানুষ বা ভাইরা, তারা তো জানো এখানে মন্দিরের কাজ চলছে। পুকুরের মাঝখানে রয়েছে একটা মন্দির, খুবই সুন্দর লাগছে। আর ও যে দূরে দেখো, আমাদের চাকদহের সব থেকে হয়তো বড় শিবলিঙ্গ। আর এখানে রয়েছে দেবাদিদেব মহাদেব। হর হর মহাদেব। হে মহাদেব, তুমি সবাইকে ভালো রেখো। আর এখানে দেখো বন্ধুরা, জলের মধ্যে ফুটে উঠেছে মহাদেবেরই আরো একটা মন্দির। আর এই যে আমার আরো দুটো ভাই চলে আসছে। ভাইটা হয়তো বুঝতে পারেনি আমি ওকে ভিডিওর মধ্যে নিয়েছিলাম, তাই একটু অন্যমনস্ক ছিল। আর এই রইলাম আমি, তার কাটা দেবদাস। তো চলো বন্ধুরা এগিয়ে যাই, তার কারণ প্রচুর মেঘ করেছে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। একটু সময়ের মধ্যে মেঘ করে যে এতটা পরিমাণ বৃষ্টি আসতে পারে বন্ধুরা, আমি বুঝতেই পারিনি। আমি কেন, আমাদের কেউই বুঝতে পারিনি। দেখো বৃষ্টিতে কাক ভেজা ভিজে একটা কলা পাতা মাথায় রেখে কোনো রকমে বেঁচে ফিরলাম। আর এই যে আরো দুটো ভাইও চলে আসলো। ওই যে দূরে মহাদেবকে দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে বৃষ্টি পড়ছে। এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই। হ্যালো গাইস, আমরা বৃষ্টিতে ফেসে গেছি। বৃষ্টি একটু থেমে গেছে। তো বন্ধুরা চলো তোমাদের আগে মহাদেবের মন্দিরটা দেখিয়ে নি। তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা অপরূপ এই দৃশ্য। মহালয়ার শুভ সকালে মহাদেবের দর্শন হয়ে গেল। মহাদেবের দর্শন পেয়ে মন আর প্রাণ তো দুটোই খুশি হয়ে গেছে। তোমাদের কি হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, বৃষ্টি কমে গেছে কিন্তু এখনো থামেনি। তাই আর বেশি দেরি না করে আমরা এখন এগিয়ে যাব মুকুন্দনগর ঘাটের উদ্দেশ্যে। এই যে সঙ্গে রয়েছে মিন্টু ভাই, দেখতেই পারছো। আর রাস্তায় মহালয়া উপলক্ষে গঙ্গা স্নানের যে একটা ভিড় ছিল, একটা ক্রেজ ছিল, সেটা তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। সত্যি সকালটা তো এখনো পর্যন্ত খুবই সুন্দর রয়েছে আমার কাছে। এই ঘাটটায় প্রচন্ড ভিড়। তো এখানে আমরা যাব না, আমরা সাইডে একটা ঘাটে যেখানে ফাঁকা পাবো ঠিক সেখানেই এগিয়ে যাব। তো চলো পুরো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো, তার কাটা দেবদাস এনজয় করতে থাকো। আর এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল। আমি বলছিলাম যে কোটি কোটি লোকের ভিড়, তো এই দিদিরাও বলছিল হ্যাঁ ভাই কোটি কোটি ভিড়, তুমিও এসো। তো এখনই এখানে না দাঁড়িয়ে আমরা আগে স্নান সেরে নেব, তারপরে এসে খিচুড়ি ভোগ খাবো। তো চলো এগিয়ে যাওয়া যাক। ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সকল ভাই ও বন্ধুরা নেমে পড়েছে, সেটা তো তোমরা দেখতেই পারছো। আমাকেও ডাকছিল, আমি বললাম তোমরা স্নান করতে থাকো, আমি খুব শিগগিরই আসছি। আর এই দিকে চলছে যার 14 পুরুষ আছে 14 পুরুষ, যার 7 পুরুষ আছে 7 পুরুষ, তারা 14 পুরুষ বা 7 পুরুষের নামে জল দিচ্ছিল। তারপরে আমিও নেমে পড়লাম, বেশি দেরি করলে চলবে না, তার কারণ অনেকটা টাইম বৃষ্টিতে ভিজেছিলাম। তো ভাইদের সাথে এখানে একটু সেলফি নিয়ে স্নান করতে শুরু করে দিলাম। দেখো কেউ আমার গায়ে কাদাও দিয়ে দিয়েছে। তো পর পর ডুব দিতেই থাকলাম। আর গঙ্গায় গিয়ে তো স্নান করার মজাটাই অন্যরকম, সেটা তো তোমরা সবাই জানো।
স্নান শেষ করে চেঞ্জ করে একদম রেডি হয়ে চলে আসলাম সেই চেনা লাইনে, মানে খিচুড়ির লাইনে। হ্যাঁ বন্ধুরা, এখন আগে এখান থেকে খিচুড়ি ভোগ খাবো। আর এই দেখো আমরা এসছি বলে হয়তো ভ্যান ভরে খিচুড়ি চলে এসছে, সঙ্গে রয়েছে তরকারি। খিচুড়ির আর তরকারির কালারটা তো দারুণ, সেটা তো তোমরা দেখতেই পারছো। লাইন এগোতে এগোতে পিছন থেকে চলে আসলাম একদম সামনে, আর সেখানে এসে এই দেখো নিয়ে নিলাম খিচুড়ি প্রসাদ। আমি কিন্তু ডবল করে তরকারি নিয়েছিলাম, তরকারির কালারটা এত ভালো ছিল। আর খিচুড়িটা খেয়ে দেখি একদম অমৃত বন্ধুরা, যারা খেয়েছে তাদের তো স্বীকার করতেই হবে যে খিচুড়িটা খুব ভালো ছিল। খিচুড়ি খাওয়া শেষ করে আমরা তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। কিন্তু বন্ধুরা, ভিডিও করার সময় এরকম যদি কিছু রিয়াকশন পাওয়া যায় সত্যি খুবই ভালো লাগে। কিন্তু বন্ধুরা, কেউ কেউ এমন মানুষও আছে যারা নাক মুখ বেঁকিয়ে এমন একটা ভাব দেখায় যেন তাদের ফেস ভ্যালু 500 কোটি টাকা। হয়তো তাদের ফেস দেখিয়ে আমি বিশাল একজন ভাইরাল ব্যক্তি হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই রইল আমাদের চাকদা বাজারের পরিস্থিতি। প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে জল জমে যায়। তোমরা যারা চাকদার আশেপাশে বা চাকদায় থাকো তারা তো জানোই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা তো একটা কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তার কাটা দেবদাস ফিরবে আবার নতুন কোনো গল্প নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।